সবথেকে বড় খবর, আবারও জকের ধন। জলপাইগুড়ির বারানহাটের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল 50 লক্ষ টাকা। সেই টাকার অঙ্ক বেড়ে হয়েছে 93,83,000 টাকা, প্রায় 1 কোটি টাকার সমান। অসম থেকে বিহারগামী গাড়ি থেকে উদ্ধার হয় এই টাকা। বারানহাটের তেলিপাড়ায় পুলিশের নাকাত তল্লাশিতেই উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা। চাকার মধ্যে লক্ষ লক্ষ টাকার বান্ডেল লুকিয়ে রেখে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গাড়ির চালক সহ বারানহাটের থানার হাত থেকে গ্রেপ্তার হয় 5 জন। তাদেরকে আজই আদালতে তোলার কথা রয়েছে। কি উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা, তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও জানিয়ে রাখি, জলপাইগুড়ির বারানহাটের গাড়ি থেকে উদ্ধার হয়েছে 93,83,000 টাকা। অসম থেকে বিহারগামী গাড়ি থেকে উদ্ধার হয় এই টাকা, প্রায় 1 কোটি টাকা। আবারও জকের ধন, আবারও জলপাইগুড়ির বারানহাটের গাড়ি থেকে উদ্ধার হয়, তাও টায়ারের মধ্যে লুকানো ছিল এই টাকা। বান্ডিল বান্ডিল টাকা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা, কেনই বা নিয়ে যাওয়া হচ্ছিল, কিসের উদ্দেশ্যে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে আমরা সরাসরি পেয়ে গেছি নিউজ রুম থেকে আমাদের সহকর্মী অনন্যা থেকে। অনন্যা, তোমার কাছে জানতে চাইবো কি উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা? এখন অবধি যেমনটা জানা যাচ্ছে যে রবিবার জলপাইগুড়ির বানারহাটে একটি গাড়ি থামানোর পর সেই গাড়ির স্টেপনির মধ্যে থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এই পাচারের কৌশল দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন পুলিশ কর্তারাও। গভীর রাত পর্যন্ত কিন্তু এই টাকা গোনার কাজ চলেছে। আজ সকালে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 93,83,000 টাকা। তোমাকে টাকার অঙ্কটা আবারও জানিয়ে রাখছি যে 93,83,000 টাকা উদ্ধার হয়েছে গাড়ির টায়ারের ভেতর থেকে। এই ঘটনায় 5 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজই আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর যে বিহার থেকে নম্বর প্লেটের ওই গাড়িটি বিহারের পূর্ণিমা থেকে অসমের দিকে যাচ্ছিল। গাড়িতে টাকা পাচারের খবর ছিল পুলিশের থেকে। রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপাটিতে এশিয়ান হাইওয়ের ওপরেই তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময় ওই গাড়িটিকে আটকানো হয়, আর তারপরেই গাড়ির টায়ারের ভেতর থেকে 93,83,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজই আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। গাড়ির 5 যাত্রীকে জেরা করতেই তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত তাদের ওই কথার সূত্র ধরেই গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের ভেতর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। সব মিলিয়ে 94টি বান্ডিল উদ্ধার হয়, যার টাকার পরিমাণ 93,83,000 টাকা। এই টাকা গোনার কাজ কি এখনো চলছে, কি জানতে পারছো? না, টাকা গোনার কাজ সম্পন্ন হয়ে গেছে। পুলিশ জানিয়ে দিয়েছে যে মোট টাকার পরিমাণ 93,83,000 টাকা। পুলিশ সূত্রে আরো জানানো হয়েছে যে রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর এসে পৌঁছয় যে ধূপগুড়ির দিক থেকে এশিয়ান হাইওয়ে 48 হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে কয়েকজন ব্যক্তি। খবর পাওয়া মাত্রই বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ কিন্তু তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। আর তল্লাশি চালাতে গিয়েই একটি ছোট কালো রঙের গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে 5 জন ব্যক্তি ছিল। পুলিশ ওই ব্যক্তিদের টাকা নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তারা অস্বীকার করে, তবে পুলিশের চোখ তারা এড়িয়ে যেতে পারেনি। পুলিশের তল্লাশিতে কিন্তু গাড়ির অতিরিক্ত টায়ার থেকে এই বিপুল পরিমাণ টাকার অঙ্ক উদ্ধার হয়েছে। বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে, 94টি বান্ডিল মোট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ 93,83,000 টাকা। গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে তোলা হবে। ধন্যবাদ অনন্যা তোমাকে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে 93,83,000 টাকা উদ্ধার হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, তাদের কথায় অসঙ্গতি মেলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোট 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজই আদালতে তোলার কথা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কিসের উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা, সেই তথ্য কিন্তু এখনো এসে পৌঁছায়নি, এখনো জানতে পারেনি পুলিশ। আবারও জানিয়ে রাখি, জলপাইগুড়ির বারানহাটে গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 কোটি টাকা, প্রায় 1,93,83,000 টাকা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে এরকম এত বড় একটা জকের ধন, যাকে বলে জকের ধন উদ্ধার। বারবার বহু জায়গায় টাকা উদ্ধার হচ্ছে। কোথায় যাচ্ছে এই টাকা, কেনই বা যাচ্ছে, আসছেই বা কোথা থেকে, সেই প্রশ্নের উত্তরে খুঁজছে পুলিশ।